This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইসলাম ধর্মে উরুস উৎসব মানে কোনো পূর্বপুরুষকে স্মরণ করার দিন। এই রকমই একটি উরুস উৎসবে ময়মনসিংহে তাণ্ডব চালালো মৌলবাদীরা। ময়মনসিংহে ব্রহ্মপুত্র তীরে এই উরুস উৎসবের আয়োজন করা হয়েছিল, যে উরুস উৎসবের সন্ধ্যা হতে সুফি গানের আসর বসেছিল এবং সেই সুফি গানের অনুষ্ঠান বানচাল করে দিল এই মৌলবাদীরা। কট্টরপন্থী মৌলবাদীদের দল সেখানে চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি সাউন্ড বক্সও ভাঙচুর করে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। চলে যাবো নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কি আপডেট খবর আছে? কেন একটা নিছকে সুফি গানের আসর, একটু উরুস উৎসব, সেই জায়গায় দাঁড়িয়ে কট্টরপন্থী এই মৌলবাদীদের হামলা? দেখো, চট্টগ্রামের এই ঘটনায় সকলে হতবাক এবং লাগাতার বাংলাদেশে যে সংখ্যালঘু বিরোধী কার্যকলাপ চলছে এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তার যে নজর নেই সেটা খুব পরিষ্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি চট্টগ্রামে সুফি গানের আসর, সঙ্গীতের আসর আয়োজন করা হয়েছিল। ঔরস উৎসব 179তম এই ঔরস উৎসবে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা তারা পারফর্ম করছিলেন। সুফি গানের আসর দেখতে ওই 100-200 মতো মানুষজন জমায়েত হয়েছিল। সন্ধেবেলায় আসর শুরু হয়। হঠাৎই 350 থেকে 400 কট্টরপন্থীরা, বলা ভালো মৌলবাদী শক্তি, তারা ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে সেখানে দর্শকদেরকে ধাক্কাধাক্কি করে, চেয়ার ভাঙচুর করে এবং সর্বোপরি যে মঞ্চ থেকে এই অনুষ্ঠান পরিচালনা চলছিল, সঙ্গীতের আসর, সুফি গানের আসর বসেছিল, সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়। সঙ্গীত শিল্পীদেরকে মারধর করা হয়, বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়। ফলে এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ যারা তাদের সংস্কার, যারা তাদের ইতিহাস, যারা তাদের কালচার, তাদের কৃষ্টি সমস্ত কিছু ভুলতে শুরু করেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম, দুজনেরই কোনো প্রতিক্রিয়া নেই। একটা ঔরস উৎসব, সুফি গানের আসর, শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কট্টরপন্থীদের হামলার ভিডিও ভাইরাল হলো, কোনো ধরপাকড় নেই। বাংলাদেশের পুলিশ প্রশাসন নিশ্চুপ, সরকার নিশ্চুপ। তাহলে হচ্ছেটা কি? এই প্রশ্ন বারে বারে উঠতে শুরু করেছে বাংলাদেশের অনিন্দে। এমনিতেই বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিভিন্ন জায়গায় কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে এবং বিএসএফ বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু একটা চেজিং পয়েন্টে চলে যাচ্ছে। মালদার বৈষ্ণব নগর থেকে শুরু করে সুখদেব নগর, বিভিন্ন জায়গায় বিজিবির সঙ্গে বিএসএফের তর্কাতর্কি হচ্ছে, বচসা হচ্ছে, হাতাহাতি পরিস্থিতি তৈরি হচ্ছে। তার মাঝে বাংলাদেশে ফের যে শান্তিপূর্ণ পরিস্থিতি নেই, এই বাংলাদেশে যে তাণ্ডবের বাংলাদেশ, এই বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদীর বাংলাদেশ, এই বাংলাদেশ সন্ত্রাসবাদীদের বাংলাদেশে পরিণত হয়েছে, মৌলবাদীদের বাংলাদেশে পরিণত হয়েছে, তার প্রমাণ পাওয়া গেল গতকাল সন্ধ্যায়। এই 179তম যে ঔরস উৎসব, সেই উৎসবে সুফি গানের আসর, একজন সঙ্গীত শিল্পী সুফি গান পরিবেশন করছিলেন, মুগ্ধ হয়ে দর্শকরা শুনছিলেন। ঠিক সেই সময় অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র 20 মিনিটের মধ্যে মৌলবাদীরা জমায়েত হয় এবং তারা লাগাতার আক্রমণ করেন এবং সমস্ত চেয়ার পাট থেকে শুরু করে মঞ্চ সব কিছু তারা ভেঙে দেন। ফলে এই যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তুমি যদি বিচার করো, এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত ডক্টর ইউনূসের কোনো মন্তব্য নেই। অথচ এই ভিডিও চট্টগ্রামের সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের তো বটেই, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যে এইভাবে কট্টরপন্থীদের আক্রমণ এবং সুফি গানের আসরে হামলার ঘটনা, যা হতবাক করে দিচ্ছে বাংলাদেশ কিভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। একদিকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চাইছেন, আবার একদিকে তারা এই মুজিবরের তৈরি করা সংবিধানকে কবর দিতে চাইছেন, আবার একদিকে দেখা যাচ্ছে বাংলার দেশের যারা সংস্কৃতি মনস্কা, যারা মুক্ত মনা, তারাও সেফ নেই। বিভিন্ন চঞ্চল চৌধুরীর মতো চলচ্চিত্র পরিচালক, তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। বিভিন্ন বিশিষ্ট অভিনেতা, তারা নিজেদেরকে গৃহবন্দী রেখেছেন। সঙ্গীতের আসর, খোলামেলা সুফি গানের আসর, সেই আসর করা যাচ্ছে না। আক্রমণ আসছে, প্রাণঘাতী আক্রমণ হচ্ছে। ফলে বাংলাদেশের এই পরিস্থিতি কবে শান্ত হবে সেটা খুব বলা কঠিন। কিন্তু 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আবার বসার পর ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বা বাংলাদেশের উদ্দেশ্যে করা কোনো বার্তা থাকছে কিনা
সেটা দেখার। এর আগে যদিও ইসকন বারবার বলেছে যে সে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ শুধু নয়, মুক্তমনা যারা, সঙ্গীতপ্রেমী যারা, যারা সংস্কৃতি প্রবণ, তারা বাংলাদেশের পরিবেশটাকে চিনতে পারছেন না। ফলে এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, এ কথাই বলা যায়। একদমই তাই। নিছকই একটা উরুস উৎসব, দেখো এটা তো কোনো হিন্দুদের উৎসব নয় একদমই, এবং এটা ইসলাম ধর্মে এই উৎসব হয়েই থাকে। মিলনের উৎসব, পিতৃপুরুষ যিনি গত হয়েছেন তার সঙ্গে আল্লাহর মিলনের উৎসব, এবং সেই পিতৃপুরুষের সঙ্গে ইহজগতে যারা রয়েছেন তাদের মিলনের উৎসব এই উরুস উৎসব। সেখানে সুফি গানের আসর, কোথাও কাওয়ালি গানের আসর বলে, এবং সেই সুফি গানের আসরে এইরকম ভাঙচুর, নিঃসন্দেহে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমি আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইব, অ্যাকচুয়াল এই অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার টার্গেটটা কি? তিনি যেভাবে কর বাড়িয়েছেন, যেভাবে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, এই জায়গায় দাঁড়িয়ে 48 ঘন্টার সময়সীমা তাকে পেতে দেওয়া হয়েছে, নচেত ওই রকমভাবেই হাসিনার মতোই, অর্থাৎ আগস্টে যা করেছিল সেইভাবেই উৎখাত করা হবে মোহাম্মদ প্রফেসর ইউনূসকে। সুচারু, দেখো, একদিকে তিনি বলছেন সংস্কারের বাংলাদেশ, আবার তিনি সময় চেয়ে নিচ্ছেন। বাংলাদেশে স্থায়ী সরকার তখনই হবে যখন সাধারণ নির্বাচন হবে, কিন্তু সেই সাধারণ নির্বাচন তিনি দেরি করছেন কেন? কেন এত সময় বিলম্ব করছেন? অনেকে বিশেষজ্ঞরা বলছেন, কয়েকদিন আগে আর.কে. শ্রীবাস্তব, আমাদের ভারতের বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তিনি আমাদের স্টুডিওতে শো করতে এসে বলে গিয়েছিলেন যে দেখে নেবেন 18 মাসের আগে ইউনূস নির্বাচন করাবে না। এর পেছনে তার গভীর অভিসন্ধি রয়েছে। সমন্বয়করা শুধু পাওয়ার উপভোগ করছেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদের মধ্যে অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন, বিভিন্ন উপদেষ্টা, কেউ আইনি উপদেষ্টা, কেউ সংস্কৃতির উপদেষ্টা, তারা করছেনটা কি? তারা শুধু আমোদে প্রমোদে রয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, হোটেলে ঘুরছেন, এক এলাহি জিন্দেগি কাটাচ্ছেন। কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যে ভেঙে পড়ছে, দেশটার দুর্নাম, দেশটার কলঙ্ক ছড়িয়ে পড়ছে। সে দেশের বিশিষ্ট কবি ফারাদ মাজার বারবার বলেছেন যে যা হচ্ছে, ডক্টর ইউনূস আপনি একজন নোবেল জয়ী, একজন বিশিষ্টজন, আপনি বিষয়টা নজর দিন। কিন্তু তার কোনো নজর নেই, তার কোনো ইচ্ছা বা তার কোনো এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা কোনো ইচ্ছা নেই। অর্থাৎ তাকে কেউ বা কারা পরিচালনা করছে, হিজবুল তাহরির মতো সংগঠন বা পাকিস্তানের মতো রাষ্ট্র, তাদের ইন্ধন রয়েছে, সেই ইন্ধনেই বাংলাদেশ নাচছে, এ কথা বলা যেতে পারে। কিন্তু সেই দেশ নিজের ক্ষতি নিজে করছে, এবং উল্টে ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারতকে আক্রমণ, কাঁটাতার দিতে গেলে যে সমস্ত নন ফেন্সিং জোন আছে সেখানে বিএসএফকে বাধা দেওয়া হচ্ছে, অন্যায় হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ নিশ্চয়ই হবে, এবং রাষ্ট্রসংঘ তথা মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে তিনি কি জানুয়ারি 20 তারিখে বসার পর কি বার্তা দেন সেটা দেখার। এবং সেখানে শুধু সংখ্যালঘুরা নয়, আমি যে কথা বলছিলাম, তুমিও একটু আগে যে কথা কানেক্ট করলে, সংস্কৃতিপ্রবণ মানুষ, মুক্তমনা, যারা গান ভালোবাসেন, চলচ্চিত্র ভালোবাসেন, নাটক ভালোবাসেন, তারা তাদের যে প্রতিদিনকার যে শৈলী সেটা মেলে ধরতে পারছেন না। মেলে ধরতে গেলে আক্রমণ আসছে, মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে, মানুষের ওপর আক্রমণ হচ্ছে, যেমন এই ঔরস মেলাতেই একই রকম ঘটনা ঘটল। ফলে গোটা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ, এবং মালদা সহ মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বিজিবি তারা ইচ্ছে করে পা বাড়িয়ে একটা ঝামেলা করার চেষ্টা করছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে। ফলে প্রত্যেক মুহূর্তে আমরা সীমান্তে কড়া নজরদারি এবং অনুপ্রবেশ রোখার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বিএসএফ প্রস্তুত। এখন দেখার যে প্রবীর বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতির পরিবর্তন কবে ঘটে, এবং ডক্টর ইউনূসের অভিসন্ধি ঠিক কী রয়েছে। একদমই তাই। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, অথচ তাঁর নেতৃত্বেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যা হাল, সেখানে অশান্তি, অরাজকতা চরম পর্যায়ে পৌঁছেছে। কবে হবে শেষ? অবশ্যই তার জন্য তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরকার।